এখন আমরা এবিটিএ টেস্ট পেপারের সেকেন্ড পেজ মানে 68 পেজ নিয়ে আলোচনা করব। তো 60 আমরা আগে কিছুক্ষণ আগে এটা আলোচনা করে ফেলেছি প্রথম পেজটা। তো এখন আলোচনা করব 68 পেজটা। তো এখানে 68 পেজে এখানে একটা সিন প্যাসেজ দেওয়া আছে, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এখান থেকে সিন প্যাসেজটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। এখানে ফার্স্ট এমসিকিউতে কি বলা আছে? ফার্স্ট এমসিকিউতে বলা আছে, পিপুল স্যাং ভজন অন দ্য ডেথ অফ গান্ধীজি, বিফোর দ্য ফিউনারেল, ডিউরিং দ্য ফিউনারেল, হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজি অ্যাসেস। তাহলে অ্যাকচুয়ালি এখানে উত্তরটা কিন্তু ডেটটা হবে হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজি অ্যাসেস। সেকেন্ড কোশ্চেন, গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স ইন্ডিফারেন্স, সাফারিং, গ্রিড, জেলাসি। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু সাফারিং। নেক্সট কোশ্চেন, আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথার ফেল্ড পাজলড, অ্যাংরি, রিলিভড, হেল্পলেস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হেল্পলেস। দ্য অথার মেড অ্যান এফোর্ট টু ওয়াক ব্যাক টু দিল্লি, ফরগেট গান্ধীজি, বিয়ার গান্ধীজিজ ব্যানার, অ্যান্ড রিভাইভ হারসেলফ ফ্রম আ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটি কিন্তু এখানে বিয়ার গান্ধীজিজ ব্যানার। Last question, Gandhiji's India would continue to live in the mind of his friends, the author, his son, his countrymen. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হিজ কান্ট্রিম্যান। তো এরপরে চলে যাব কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই ড্যাশ। গান্ধীজি অ্যাসেসটাকে নিয়ে গিয়েছিল কিসের দ্বারা? তো এলাহাবাদে। তো এখানে তোমরা চলে যাও একদম, দেখো এখানে একদম ফার্স্ট লাইনেই আছে উত্তরটা, যে সাম ডেজ আফটার ফিউনারেল এ স্পেশাল ট্রেন। তাহলে অ্যান্সারটা কিন্তু তোমরা এভাবে দেবে, এখানে আছে টেকেন টু এলাহাবাদ বাই, তাহলে লিখবে আ স্পেশাল ট্রেন, তাহলে এই উত্তরটা দেবে এ স্পেশাল ট্রেন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনে চলে যাও। সেকেন্ড কোশ্চেনে আছে পিপুল ডিড নট উইপ এনিমোর ড্যাশ, পিপুল ডিড নট উইপ এনিমোর। তোমরা এখানে চলে এসো সিন প্যাসেজে, দেখো সিন প্যাসেজে তোমরা একদম ঠিক ওপর থেকে 3 নম্বর লাইনে পেয়ে যাবে লাস্টের দিকে, যে পিপুল ডিড নট উইপ এনিমোর। তাহলে অ্যান্সারটা এরপর থেকে লিখবে ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামাইড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন হচ্ছে বাপুজ সাডেন ডেথ লেফট দ্য অথার, তো ড্যাশ। তো এখানে চলে আসো তোমরা সিন প্যাসেজে, দেখবে সিন প্যাসেজের ফার্স্ট পেজের একদম সেকেন্ড প্যারা লাস্টেই আছে, সেকেন্ড প্যারাটা লাস্টেই তোমরা উত্তর পেয়ে যাবে। এখানে আছে যে উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে আই ফেল্ড, এখানে আইটা দেওয়ার দরকার নেই, তোমরা আইয়ের পর থেকে লিখবে ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, লিভিং দ্য অথার আনপ্রোটেক্টেড। তোমরা এখানে কিন্তু লিভিং মি করবে না, লিভিং মি করলে ভুল হয়ে যাবে, তোমরা করবে লিভিং দ্য অথার আনপ্রোটেক্টেড। ওকে, তাহলে এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে তোমরা চলে যাও সি এর দাগে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড ফলস। তাহলে ট্রু ফলস বলতে হবে। ঠিক আছে, তো এখানে তো তোমরা অবশ্যই এখানে ট্রু ফলসের সাথে সাথে ফ্রেজ মানে সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং ফ্রেজ বা সাপোর্টিং ওয়ার্ডস দিতে হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য অথার মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। তো অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ফলস। তো এখানে তোমরা চলে যাও সাপোর্টিং স্টেটমেন্টে বা সাপোর্টিং সেন্টেন্সে চলে যাও, দেখো একদম সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে আছে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াক উইথ বাপু, গন টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। একদম হুবহু বলে দেওয়া আছে। তাহলে তোমরা পুরো এই আই থেকে মাই কান্ট্রি পর্যন্ত লিখে দেবে, এটাই হলো তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, ব্ল্যাক করে মানে ব্র্যাকেট করে দেওয়া আছে, দেখো। ঠিক আছে, এরপরে কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য youths of India were expected to carry on Bapu's legacy after his demise। তো এটা কিন্তু পুরোপুরি ট্রু, মানে একদম ট্রু, সত্যি। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি চলে আসো, দেখবে সেকেন্ড পেজে, এবিটিএ সেকেন্ড পেজে দেখো একদম ফার্স্ট লাইনেই আছে সাপোর্টিং স্টেটমেন্টটা, উই ওয়ার স্টিল দেয়ার ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তো এটা হলো এখানে এর সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাচ্ছি
পোয়েম থেকে সিন প্যাসেজে। তো পোয়েমে সিন প্যাসেজের তো পোয়েমটা তোমাদের স্নেল দেওয়া আছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, এবছরের মাধ্যমিকের জন্য স্নেল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো স্নেল থেকে প্রথমে এমসিকিউগুলো আমরা সলভ করব। তো এখানে এমসিকিউ আছে, দ্য স্নেল ইজ উইক অ্যান্ড ফেয়ারফুল, ডিজার্টেড অ্যান্ড ইনসিকিওর, সেলফ স্যাটিসফাইড। তো রাইট অ্যান্সারটা কিন্তু সেলফ স্যাটিসফাইড। হোয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হি ফিলস কমফর্টেবল, স্যাটিসফাইড, সিকিওর, লোনলি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সিকিওরড। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর, তো প্রথমে এখানে আছে ইনসেপারেবল, ডিফারেন্ট, পেরিলাস, আর হচ্ছে সেপারেবল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইনসেপারেবল একেরটা। দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক আ নাইফ, মিগ্র্যান্ট, হারমিট আর জিপসি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হারমিট। আগেরটাতে আমরা পেয়েছিলাম মঙ্ক, তো এই পেজটাতে পেলাম হারমিট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরপরে আমরা পোয়েমের সিন থেকে 2 নম্বরেগুলো সলভ করব। তো এখানে ফার্স্ট কোশ্চেন, এখানে 2 নম্বরের ফার্স্ট কোশ্চেন রয়েছে। 2 নম্বরের ফার্স্ট কোশ্চেন রয়েছে, হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট হোয়েন সামওয়ান টাচ ইটস হর্নস। তাহলে অ্যান্সারটা কি, হোয়েন সামওয়ান টাচ ইটস হর্নস দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস। তোমরা ব্র্যাকেটে দেবে সিলস উইথ মাচ ডিসপ্লেজার, দিস রিয়াকশন শোজ ইটস ইনস্টিংক্ট টু প্রোটেক্ট ইটসেলফ ফ্রম পোটেন্সিয়াল ডেঞ্জার। এবার সেকেন্ড 2 নম্বরে রয়েছে কি, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার। The snail feeds faster when it meets another snail. The poem suggested that if the snail encounters another, it only feeds faster. Possibly, it responds to competitions or the presence of a partner. তো এখান থেকে পোয়েম থেকে আমরা দুটো মানে 2 নম্বরের কোশ্চেন সলভ করলাম। এরপরে আমরা চলে যাব আনসিন। তো আনসিন প্যাসেজটা গগনযান থেকে দিয়েছে, গগনযান মিশন থেকে। তো তোমরা খুব মানে এটা খুব সহজ আছে, একবার পড়ে নিও। দেন আমি আজকে শুধু কি করব, এখন আমরা অ্যান্সারগুলো সলভ করবো। হ্যাঁ, তো দেখো এখানে প্রথমে আছে এমসিকিউর প্রথমে চলে যাই। দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস 6, 5, 4, 3। তোমরা ভালো করে প্যাসেজটা পড়ে দেখবে, ওখানে দেওয়া আছে 3, একদম ফার্স্ট সেন্টেন্সেই আছে, দেখবে একদম ফার্স্ট সেন্টেন্সে আছে, দেখবে 3 অ্যাস্ট্রোনটস, ঠিক আছে। তাহলে তোমরা ওখানে পেয়ে যাবে 3। তাহলে রাইট অ্যান্সারটা 3। ইসরো ডেমনস্ট্রেটেড আ কি টেস্ট ইন দ্য মান্থ অফ, কোন মাসে, এখানে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তোমরা একদম পেয়ে যাবে, হ্যাঁ, সেকেন্ড প্যারাতে পেয়ে যাবে। তোমরা দেখবে যে ফার্স্ট প্যারাতেই পেয়ে যাবে ইন অক্টোবর। হ্যাঁ, তো এখানে রাইট অ্যান্সারটা কিন্তু অক্টোবর। নেক্সট কোশ্চেন, ইন 2024 আ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস, এ ডগ, আ মাঙ্কি, আ রোবট, 3 অ্যাস্ট্রোনট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আ রোবট। নেক্সট কোশ্চেন, দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু এয়ারফোর্স, নাভাল ফোর্স, মিলিটারি, আর্ম ফোর্স। তাহলে তারা কোন ডিপার্টমেন্টে ছিল, তাহলে হচ্ছে এয়ারফোর্সে ছিল। দ্য এস্টিমেট কস্ট অফ গগনযান ইজ 1 বিলিয়ন রুপিজ, 90 বিলিয়ন রুপিজ, $90 বিলিয়ন, 90 বিলিয়ন ডলার। 3 নম্বর হচ্ছে 897 মিলিয়ন পাউন্ড আর 100 বিলিয়ন রুপিজ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু তোমরা আনসারে পেয়ে যাবে, সেটা হচ্ছে 897 মিলিয়ন পাউন্ডস। And the last question, the word Bhyamitra stand for the vehicle to the sky, space friend, আর প্রোটেক্টর টু দ্য স্কাই, আর হচ্ছে স্কাই ল্যান্টার্ন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্পেস ফ্রেন্ড, দুয়েরটা স্পেস ফ্রেন্ড। এরপরে আমরা চলে যাব আনসিন থেকে ট্রু ফলস। তো এখানে 3টে ট্রু ফলস বলে দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে আছে আ স্টেট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ ফেল টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস ম্যাল ফাংশন। তাহলে এখানে এটা কিন্তু পুরোপুরি ফলস। এবার তোমরা সাপোর্টিং স্টেটমেন্টের জন্য চলে যাও একদম ফার্স্ট প্যারাতে দেখো লাস্টের আগের লাইনটা বলে দেওয়া আছে, রেড মার্ক করা আছে। ইন অক্টোবর আ কি টেস্ট demonstrated that the crew could safely escape the rocket in case it malfunction। তাহলে এখানে কিন্তু বলা আছে সেফলি এসকেপ, আর এখানে কিন্তু বলে দেওয়া আছে ফেল টু এসকেপ। তাহলে এখানেই থেকে বোঝা গেল এটা ফলস। তাহলে ওখানে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা এটা পুরো হুবহু দিয়ে দিও। হ্যাঁ, এরপরে কোশ্চেন চলে আসো। এরপরে কোশ্চেনে বলেছে দ্য অ্যাস্ট্রোনট হ্যাভ আন্ডারগ্রাউন্ড স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া
এটা একদম ট্রু, ঠিক বলে দেওয়া আছে। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমরা চলে যাও সেকেন্ড পেজে, আনসারের সেকেন্ড পেজের একদম ফার্স্ট প্যারাতে দেখো ওখানে বলে দেওয়া আছে দে হ্যাভ লাল ব্র্যাকেট করে দেওয়া আছে, দে হ্যাভ আন্ডারগ্রন রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া। এটাই হলো সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে এটা পর্যন্ত দিলেই কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার, কিন্তু তোমরা এটা কি করবে, পরেরটাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, বাট দিতে পারো। অ্যান্ড উই কী বলা আছে, অ্যান্ড আর নাও ক্যারিং অন উইথ দেয়ার গার্লিংস শিডিউল ব্যাক হোম। ঠিক আছে, তোমরা এটা দিয়ে দেবে। ওকে, এরপরে কোশ্চেন চলে যাও। এরপরে কোশ্চেন বলেছে 3 নম্বর, নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ড আ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। ইন্ডিয়ার আগে কোনো স্পেস মানে কোনো কান্ট্রি স্পেসে হিউম্যানকে পাঠায়নি, তো একদম ফলস। তো এই সাপোর্টিং স্টেটমেন্ট একদম তোমরা আনসিনের লাস্ট লাইনে চলে যাও। আনসিনের লাস্ট লাইনে বলে দেওয়া আছে দেখো, ইফ ইট সাকসিড India will become only the 4th country to send a human into space after the Soviet Union, the US and China। তাহলে যদি ইন্ডিয়া সাকসেস হতো তাহলে এটা হলো ইন্ডিয়ার 4 নম্বর দেশ ছিল। কাদের পর? প্রথমে ছিল রাশিয়া, দেন US, তারপর চায়না। তো এটা এখানে বলেছে ইন্ডিয়া প্রথম হতো, কিন্তু না, এটা ইন্ডিয়া 4 নম্বর হতো। তাহলে টোটালি এটা ফলস, তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দিও। ঠিক আছে, এরপরে তোমরা আনসিন থেকে যে 2 নম্বরের কোশ্চেন 4টা আছে ভালো করে দেখবে। আমি 2 নম্বর 4টে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, প্রথম দেখে নাও। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে 2 নম্বরের আনসিন থেকে, নেম দ্য অ্যাস্ট্রোনট, প্রথমটা হচ্ছে হোয়াট আর দ্য এইমস অফ দ্য গগনযান মিশন। গগনযান মিশনের এম কী ছিল, উদ্দেশ্য কী ছিল? দ্য এইম অফ দ্য গগনযান মিশন ইজ টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিমি অ্যান্ড ব্রিং them back after 3 days. It is India's first human space flight program. Second question, name the astronauts designated for the mission. The astronauts designated for the Gaganyaan missions are the group captain Prasnath Balkrishnan Nair, group captain Ajit Krishnan, group captain Angad Pratap, and wing commando Subhangshu Shukla. Next, 3 number question, what did the Prime Minister opine about astronauts? The Prime Minister Narendra Modi described the astronauts as India pride and stated that they are not just four people, but they are 4 powers who would carry the aspirants of 1.4 billion to space. He congratulated them and wished them all the best. And last question, 4 নম্বর এখান থেকে যে কোশ্চেনটা সেটা বলে দেওয়া আছে, how were the astronauts being shortlisted for the mission? The astronauts were selected from a pool of Air Force pilot and underwent extensive physical and psychological test before being shortlisted for the mission. তো এই যে তোমরা কোশ্চেনগুলো করলে, এগুলোর আমি অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি, আমি সাজিয়ে গুছিয়ে লিখেছি, ওভাবে তোমরা অ্যান্সারগুলো এখানে পেয়ে যাবে। তো একদম প্রথম কোশ্চেনটার অ্যান্সার তোমরা একদম পেয়ে যাবে ফার্স্ট 2টো লাইনের মধ্যে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে, দেখবে এই যে বলা আছে না, অফিসার্স চুজেন ফর দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, এই যে দাগ দেওয়া আছে, সেকেন্ড দাগ দেওয়াটা প্যারাটা এটা পুরো করবে, এটা 2 নম্বর অ্যান্সারের জন্য। ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে যদি না লিখতে পারো তোমরা মানে লাইনগুলো তুলে দাও, মোটামুটি নাম্বার পেয়ে যাবে। এরপরে তোমরা 3 নম্বর চলে যাও। 3 নম্বর কোশ্চেনটার উত্তর কিন্তু এখানে আছে, মিস্টার মোদি ডেসক্রাইব দেম অ্যাজ দ্য ইন্ডিয়ান প্রাইড, ওখান থেকে একদম অল দ্য বেস্ট পর্যন্ত একদম 4 নম্বরের কোশ্চেনের উত্তরটা কিন্তু এখানে আছে। অফিসিয়াল সেট দ্য ম্যান were selected from a pool of Air Force pilot, ওখান থেকে বিং শর্টলিস্টেড। তোমরা সাজিয়ে গুছিয়ে, আমি সাজিয়ে গুছিয়ে লিখে দিলাম, তোমরা ওভাবে লিখবে, না হলে লাইন তুলবে, কোনো কোশ্চেন ছাড়বে না। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি গ্রামারের জন্য। তো এখানে গ্রামারে যে ফার্স্ট আছে মানে ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে, চুজ করতে হবে। তো এখানে প্রথমে আছে উই ড্যাশ হেল্ড হোল্ডস, আর হচ্ছে হোল্ড। তো রাইট অ্যান্সারটা কিন্তু এখানে হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ইজ প্রেজড, নট প্রেজড, হ্যাভ বিন প্রেজড কিছু হবে না, হবে ইজ প্রেজড by the foreign pundits and then we praised it excessively.
টেকিং কিউ ফ্রম দেম, তো এখানে হবে টেকিং, TAKING, টেকিং। এরপরে চলে যাও আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনে এখানে প্রথমে আছে স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ দ্য কর্ড অফ কমিউনিকেশান বিটুইন রাজন অ্যান্ড মনি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমরা চলে যাও ডুয়েল ডাইরেক্টরে বলে দেওয়া আছে, এখানে প্রথমে আছে ভয়েস চেঞ্জ একটা, এরপরে আছে ন্যারেশন চেঞ্জ এবং আরেকটা আছে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে ভয়েস চেঞ্জটা এভাবে দেওয়া আছে, ভয়েস চেঞ্জটা এভাবে দেওয়া আছে, দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। তো এটা ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে, তাহলে এই অ্যান্সার একদম সহজ ভয়েস চেঞ্জ। এটা অ্যান্সারটা কী হবে, আ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, একদম সহজ, পাস্ট ইনডিফিনিট করে দেওয়া আছে, ডিরেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আক্সড, তো এটা ন্যারেশন চেঞ্জ, ভীষণ সহজ। তাহলে তোমরা কী করবে, সি আক্সড, যেহেতু WH নেই তোমরা করবে ইফ হি ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। এরপরে চলে যাও হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হলিয়েস্ট পিলগ্রিমেজ সাইট ইন ইন্ডিয়া, এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ভেরি সহজ, রাইট অ্যান্সারটা হলো ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া আর অ্যাজ হরিদ্বার, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে আছে ফ্রেজাল ভার্ব। দেখো এখানে ফ্রেজাল ভার্ব 3টে বলে দেওয়া আছে, হ্যাঁ, তো 3টেই থাকবে, 4টে অপশন থাকবে পরীক্ষাতে। তো এখানে প্রথমে বলেছে ডু নট কোয়াল উইথ ইউর ক্লাসমেট, দ্বিতীয়টা বলেছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, দ্য এনিমি স্যারেন্ডার আফটার আ লং ফাইট। তো এখানে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কমন। আমি আমার চ্যানেলে একটা ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে, 30টা মাত্র ফ্রেজাল ভার্ব আছে। আমি শিওর যে তোমরা এই 30টা থেকে সমস্ত পেজে এবং তোমাদের ফাইনাল এক্সামেও কমন পেয়ে যাবে 100%। তোমরা ভালো করে 30টা দেখে যাও, তো তার মধ্যে তোমরা এই 3টেও পেয়ে যাবে, ঠিক আছে, সবগুলোই তার মধ্যে থেকে কমন আছে, 30টা করলেই পেয়ে যাবে। তো এখানে দেখো কোয়াল, প্রথমে তোমরা ফ্রেজাল ভার্বে একটা জিনিস মাথায় রাখবে, ফ্রেজাল ভার্বের ফর্মটা মানে যেই ফর্মে থাকবে সেই ফর্মটা যেন কোনোভাবেই মিস্টেক না হয়, তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না, ঠিক আছে। অনেকেই জানে কিন্তু ফর্ম মিস্টেক করে দেয়। তো এখানে আছে কোয়ালের ফ্রেজাল ভার্ব কিন্তু ফল আউট, দেন আছে রিজেক্টেড, মনে রাখবে রিজেক্টেড, তাহলে এখানে থাকবে, ওখানে থাকবে টার্ন ডাউন, কিন্তু তোমরা লিখবে টার্ন, TURNED, পাস্টে করবে, টার্নড ডাউন, নট টার্ন ডাউন করলে ভুল হয়ে যাবে। এরপরে আছে স্যারেন্ডার অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্যারেন্ডার এখানে পাস্টে আছে, তাহলে করবে গেভ ইন করবে না, তোমরা করবে গিভ ইন করবে না, তোমরা করবে গেভ ইন, গেভ, পাস্টে করবে গেভ ইন, মানে স্যারেন্ডার্ড। ওকে, এটা তোমার মাথায় রাখবে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে, যে ফ্রেজাল ভার্ব ওই 30টা করবে, যে 30টা আমি বলে দিয়েছি, মানে আমাদের গ্রুপ যে মানে সাজেশান দেওয়া আছে ওর মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমরা চলে যাও, যেটা সবথেকে একটা ডিফিকাল্ট পার্ট, সেটা হলো আনসিন থেকে ওয়ার্ড মিনিং খুঁজতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছি, শোনো, এখানে প্রথমে আছে দ্য পথ থ্রু হুইচ সেলেস্টিয়াল বডি অর অ্যান অবজেক্ট মুভ অ্যারাউন্ড দ্য স্টার অর প্ল্যানেট। তো এখানে তোমরা আনসিনে চলে যাও, দেখবে আনসিনের একদম ফার্স্ট লাইনের লাস্ট একটা ওয়ার্ড আছে অরবিট, এই অরবিটটা হলো ওর সিমিলার মিনিং। এরপর সেকেন্ডে চলে যাও, সেকেন্ডে কী বলা আছে, কারেজিয়াস। তোমরা চলে যাও আনসিনে দেখো এই যে মার্কিং করা আছে ভ্যালিয়েন্ট বলে, ভ্যালিয়েন্ট হলো ওর সিমিলার মিনিং। এরপরে তোমরা চলে যাও নেক্সট 3 নম্বর আছে প্রজেক্টেড অন টু স্ক্রিন ফর ভিউইং। তো এখানে তোমরা আনসিনে চলে যাও, আনসিনে দেখো এখানে এই দেখো এই একদম সেকেন্ড পেজে ফার্স্টের দিকে, মানে ফার্স্ট লাস্টের দিকে আছে স্ক্রিনড, SCREENED, স্ক্রিনড, SCREENED, স্ক্রিনড। এরপরে চলে যাও তোমরা লাস্ট কি ওয়ার্ড মিনটা আছে, লাস্ট বলছে অ্যান অটোমেশন দ্যাট রিজেম্বলস আ হিউম্যান বিং। তোমরা আনসিনে চলে যাও, আনসিনে গিয়ে দেখো আনসিনের সেকেন্ড পেজের সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন বলেছে হিউম্যানয়েড, হ্যাঁ, এই হিউম্যানয়েড হচ্ছে ওর সিমিলার মিনিং। তো এগুলো ভালো করে করবে, চেষ্টা করে, একটু টাফ বাট একটু খুঁজে চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যে রাইটিংগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটিং দেওয়া আছে, এখানে একটা স্টোরি রাইটিং দেওয়া আছে, এরপরে দেওয়া আছে এডিটর লেটার,
এবং আরেকটা দেওয়া আছে তোমার প্যারাগ্রাফ রাইটিং। তো এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো প্যারাগ্রাফ রাইটিং ইনক্লুডিং বায়োগ্রাফি, স্টোরি রাইটিং, এডিটোরিয়াল লেটার এবং প্রসেসিং। তোমরা ভালো করে দেখে যাবে কিন্তু এবছর, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, আর তোমরা রাইটিংগুলো নিজের থেকে লিখে প্র্যাকটিস করে টিচারদের চেক করাও বা যারা জানে তাদেরকে দিয়ে চেক করাও। লেখা প্র্যাকটিস করো, মুখস্থের উপর জোর দাও না, লেখার উপর জোর দাও। বারবার বলছি লেখা প্র্যাকটিস করো, কীভাবে লিখতে হয় ভালো করে প্র্যাকটিস করো। ওকে।